আজ না ভীষণ মানে একটা চিজি টাইপের পাস্তা খেতে ইচ্ছা করছিল, ভীষণ ক্রিমি চিজি মানে একটা হবে এই ধরনের। তাই ভাবলাম কি করি, তা মানে পাস্তা ভাবছি পাস্তা বানাই। প্রথমে ভাবছিলাম যে পিৎজা খাবো, আবার ভাবলাম না পাস্তাই বানাই। তাই আমি কিছুটা পাস্তা দেখুন নিয়ে নিয়েছি। এটা ম্যাকারনি টাইপের, দেখুন কীরকম একটা পাস্তাটা অনেক রকম শেপ হয়। এই শেপের পাস্তাটা খুব ভালো লাগে খেতে, কেন ভেতরেও ভীষণ মানে চিজ টিজগুলো ঢুকে যায় না, পাস্তার মশলাটা খুব ভালো লাগে তাই খেতে। তাই পাস্তা যখন নিয়েছি, পাস্তাটাকে আমার সেদ্ধ করতে হবে, তাই জন্য আমি এটা জল ভালো করে বেশি করে জল একটু নিয়ে, পাস্তা একটু বেশি করেই জল দেবেন, কখনো মাপে মাপে জল দেবেন না, কেন পাস্তা সেদ্ধ করতে টাইম লাগে। তাই জন্য আর যখন সেদ্ধ করবেন একটু জলে তেলও ঢেলে দিতে পারেন। এইভাবে আমি কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব। এই পাস্তাটা সেদ্ধ করতে প্রায় 8 মিনিটের মতো, 5 থেকে 8 মিনিট লেগে যায়। তাই জন্য এর ভেতরে আমি কি করেছিলাম না, গাজর কেটেছিলাম, যে গাজর আর একটুখানি কর্ন একসাথে পাস্তার সাথে আমি টাইমটা সেভ করার জন্য পাস্তার সাথে এটা মানে সেদ্ধ করে নিয়েছি। কেন গাজর না একবারে ডাইরেক্ট দিলে হবে না, সেই জন্য একটু গাজরটা অবশ্য করেই একটু হালকা একটা বয়েল করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি গাজরও দিয়ে দিলাম, এগুলো নিয়ে নিলাম। এগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে মানে এটা আমি কী করব, ঢেলে রেখে দেবো। আর সাথে আমি ভেবেছি একটু চিকেন পাস্তা বানাবো। চিকেন পাস্তাটা বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি কি করেছিলাম, একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। ব্রেস্ট পিসটা নিয়ে কি করব, এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব, কারণ চিকেনের ব্রেস্ট খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা সফট হয়ে যায়। এই জন্য আমাদের কোনো চিন্তা মানে থাকবে না, মানে খুব অনেকক্ষণ ধরে ভাজতে হবে এরকম কোনো প্রবলেম থাকবে না। তাই আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব, এমনি ভাজলেই হয়ে যাবে। খুব বড় বড় পিস করবেন না, কেন বড় বড় পাস্তা তো ছোট, তার সাথে বড় পিস করলে কিন্তু ভালো লাগবে না। যেমন হয় না যে যেমন আপনি সবজি বানাবেন তেমন করে সেরকমভাবেই সবজি কাটবেন। আপনি হয়তো আলুর চচ্চড়ি বানান, আলুটা ছোট করে কাটবেন, এবার আলুর দম বানালে তখন আলুটা বড় করে কাটবেন। তেমনি যেরকম সবজি যেরকম তরকারি সবজিও কাটা তেমন হবে, তাহলেই ভালো লাগবে খেতে। এবার আমি এই চিকেনের ব্রেস্ট পিসটা কেটে নেব। আর এতক্ষণ আপনারা যে দেখছেন হচ্ছে বুলবুলস রান্নাবাটি। বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আর আমার রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। দেখুন আমার সুন্দরভাবে এটা হয়ে গেছে, বুঝতেই পারবেন আপনারা, মানে খুব একদম সফট যেন না হয়ে যায়, তাহলে যখন পরে তো পাস্তাটা করবেন যখন একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে আপনাদের পাস্তা। এই পাস্তাগুলো তো হয়েই যায় তাড়াতাড়ি। এবার আমি চিকেনটাকে মানে যে দেখুন সরু সরু পিস করে কেটে রেখেছি, এগুলোকে ভালো করে তুলে রেখে দেব। আর যদি আপনারা অন্য পিসও মনে করুন, থাইয়ের পিস বা লেগ পিস থেকে অনেক সময়, সব সময় তো আমাদের কাছে ব্রেস্ট পিস থাকে না, যদি ব্রেস্ট পিস না থাকে এমন কোনো মানে নেই যে বা ব্রেস্ট পিস নেই বলে আমরা করতে পারবো না, কোনো মানে নেই। যদি যে কোনো পিস দিয়ে যদি আপনারা চিকেন লাভার হন, যে কোনো পিসই আপনাদের ভালো লাগবে। আর এমনিও পাস্তা টাস্তার মধ্যে দিলে এমন কিছুই বোঝা যায় না যে ব্রেস্ট পিস। আপনারা অন্য পায়ের মানে লেগ পিস থেকেও একটু করে কেটে নিলেন মাংসটা, বা অন্য কিছু যদি থাইয়ের পিস থাকে সেখান থেকে আপনারা মাংস কেটে কেটে নিতে পারেন। আর আপনারা এটা আমার মানে
রেসিপিটা যখন দেখবেন কখনোই স্কিপ করে যাবেন না, তাহলে কী হবে বলুন তো, অনেক কিছুই আপনারা মিস করে দেবেন, তখন আর বুঝতে পারবেন না। এটার মধ্যে আমি পেঁয়াজ, পাস্তা তো পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না, পেঁয়াজ রসুন এগুলো দেবো, সেই জন্য পেঁয়াজগুলো না আমরা যখন চিলি চিকেন যেমন বানাই না, ওইভাবেই পাস্তার পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো সব কেটে নেবেন। আর পেঁয়াজ আমি এটা খুলে নিচ্ছি, এমনিও পেঁয়াজ তেলের মধ্যে দিলে কি বলুন তো খুলে আসে, কোনো প্রবলেম থাকে না। এভাবে খুলে খুলে নিয়ে আমি ইচ্ছা করে খুলে খুলে, মানে আমার মনে হয় হাতে অনেক টাইম ছিল, ওই জন্যই আমার এই কাজটা করতে ইচ্ছা করছিল। যাই হোক, আমি অমনি করেই খুলে খুলে নিয়েছিলাম, মনে হচ্ছিলো যে একটু খুলে খুলে রাখি। আর ক্যাপসিকামগুলোকেও আমি অমনি করেই কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে মানে যেমন চিলি চিকেনের যেটা হয় সেই জিনিসটা। এরপরে যে রসুন, পাস্তা রসুন ছাড়া মানে ভালো লাগবে না। আর আমি হোয়াইট সস যেটা বানাবো, এটা হোয়াইট সস পাস্তা করছি। হোয়াইট সস না হলেও অন্য সস দিয়ে বানালেও, রেড সস বানালেও আপনার রসুনটা আপনার পাস্তাতে দিতেই হবে। এগুলো ইটালিয়ান খাবার তো, এগুলোতে রসুন খুবই ইউজ করে এরা। তারপরে এগুলো আমি মানে এবার আমি হোয়াইট সস বানানোর জন্য আমি প্রস্তুত করছি। হোয়াইট সসের জন্য যে যে জিনিসগুলো দরকার, একটা হচ্ছে ময়দা, দুধ। এর আগেও আপনি যদি আমার রেসিপিটা দেখে থাকেন, অন্য রেসিপিগুলো যদি আমার ফলো করে থাকেন, এর আগেও আমি একবার হোয়াইট সস বানানো দেখিয়েছিলাম। হোয়াইট সস বানানো কিন্তু সোজা, কিন্তু যদি আপনি না ঠিক মতন জিনিস দেন তাহলে কিন্তু হোয়াইট সস ঠিক করে হবে না। সেহেতু অবশ্য করেই আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন আর জানবেন। এবারে আমি প্রথমে চিকেনগুলোকে একটু ভেজে নেব, হালকা করে একটু গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু সয়া সস দিয়েও বা আদা রসুনের একটু মাখিয়ে, একটু সয়া সস দিয়ে মাখিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আমি খালি একটু চিকেনটা মানে গোলমরিচ দিয়ে মেখে সিম্পল করেছি, পুরো গোলমরিচ দিয়ে মেখে একটু ভেজে নিয়েছি। তা মাখিয়েও নিয়ে আপনারা দেখলেন কড়াইয়ের মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে নিয়েছি। এরপরে আমি চিকেনটাকে তুলে রেখে একটু, যেটা আমি ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটেছিলাম ওটাকেও আমি একটুখানি ভেজে নেব। কেন পেঁয়াজ ক্যাপসিকামটা একদম কাঁচা দিলে ভালো লাগবে না, হালকা করে সতে করে নিতে হবে। কাঁচা আমরা দিই না সাধারণত, সতে করলেই ভালো লাগবে। এইভাবে কিছুক্ষণ মধ্যে আমি আবার একসাথেই দিয়ে দিয়েছি। একসাথে দিলে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, কিন্তু চিকেনের যে ফ্লেভারটা না পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যেও চলে আসে, সেজন্য চিকেনের সাথেই ভালো। আর এই চিকেনের এইটার মধ্যেই আমি কিন্তু তেল দিয়ে এটা বানাবো, মানে সসটা বানাবো। যদিও তেল আমি বেশি দিইনি, একদমই তেল থাকবে না। যদি আপনাদের অনেক সময় কড়াইতে যদি বেশি তেল দিয়ে ফেলেন, যদি কড়াইতে আপনাদের তেল থেকে যায়, তাহলে কিন্তু ওই তেলেই সসটা করবেন, হোয়াইট সসটা। ভাববেন না যে এই তেলটা সরিয়ে রেখে নতুন তেলে বানাই। নতুন তেলে বানাতে একটু হবে না, কেননা ওই সসের মধ্যেই কিন্তু সুন্দর চিকেনের গন্ধ আসবে, ভালোও লাগবে। দেখুন একটুখানি পেঁয়াজটা দেখেছেন, একটুখানি মানে কালার হয়ে যাবে, খুব করতে হবে না, ফ্রাই করতে হবে না, অল্প একটু কালার হয়ে গেলেই তারপরে রেখে দেবেন। তারপরে আমি আরেকটু একদমই আমার দেখেছেন একদম কড়াইতে আমার তেলই ছিল না, তাই জন্য একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি এবার একটু বাটার দিয়ে দেবো, কেন বাটার হোয়াইট সস বানাতে বাটার ছাড়া তো হবে না, বাটারটাই একটু বেশি লাগে। আমি প্রায় 20 গ্রামের মতন বাটার দিয়ে দিয়েছি, 20 গ্রাম না 30 গ্রামের মতন বাটার দিয়ে দিয়েছি। এবার আমি এটা সল্টেড বাটার ছিল, বাটার দিয়ে এবার হোয়াইট সস বানানোর জন্য যে যে জিনিসগুলো দরকার, রসুনটা প্রথমেই রসুন দেব, একটু বেশি করে রসুন দেবো। এই সব খাবারে না রসুনের একটু বেশি থাকলে ভালোই লাগে।
এবার রসুনের ভেতরে এরপর আস্তে আস্তে কী করব, ময়দা দেব। ময়দাটা কিন্তু খুব বেশি দেবেন না, আপনার বাটার তেল যেটা যতটা বাটার তেল, আমি প্রায় 3 চামচের মতন ময়দা দিয়েছিলাম। ময়দাটাও ভেজে নেবেন, কাঁচা ময়দা কখনোই দেবেন না, তাহলে হোয়াইট সসের টেস্ট হবে না। এবার ময়দাটা যখন ভাজা হয়ে গেল তখন রুম টেম্পারেচারে থাকা দুধটা দেবেন। দুধটা প্রথমে আস্তে আস্তে ঢালবেন, একসাথে অনেকটা হড়হড় করে ঢেলে দেবেন না, তাহলে কিন্তু হয়ে যেতে পারে, গুটলি হয়ে যেতে পারে। তাই জন্য আস্তে আস্তে, ময়দাটা যদি লাম্প হয়ে যায় তাহলে ভালো লাগবে না। এবার আস্তে আস্তে নাড়তেই থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন পুরো স্মুদি একটা হয়ে যাবে টেক্সচারটা। দেখুন একদম স্মুথ হয়ে গেছে, ক্রিমি টেক্সচারে। এর ভেতরে আমি নানা রকম মানে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, তারপরে ব্ল্যাক পেপার, এগুলো সব দেব, দিয়ে চিজ দেব। চিজ আমি একটু গ্রেভি গ্রেভি করবো, আপনারা বুঝে দেবেন দুধটা। ময়দাটা মানে আমি যেমন 3 চামচ ময়দা দিয়েছিলাম, আর পুরো আমার প্রায় হাফ লিটার দুধ আমি দিয়ে দিয়েছিলাম। হাফ লিটার কি তারও বেশি আমি দুধ দিয়ে দিয়েছি, মানে আমি 700 মিলিলিটার দুধ দিয়ে দিয়েছিলাম। দেখুন, তারপরে আমি চিজ দিয়ে দিলাম। আমার কাছে ওই এমনি এই ডাইস চিজগুলোই ছিল, এই চিজগুলো পুরো দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি একটুখানি স্লাইস চিজও দিয়েছিলাম, মানে বললাম না আমার খুব চিজি একটা খেতে ইচ্ছা করছিলো, ওই জন্য আমি একটুখানি এগুলোও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর দেখুন এবারে একটা মানে চিজি, দেখুন আমি দুটো দিয়ে দিয়েছিলাম, স্লাইস দিয়ে দিলাম। এরপরে কি করব, আমার যে চিকেনগুলো আছে সব দিয়ে দেবো। চিকেন, তারপরে চিকেনের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম, পাস্তা সব একসাথে দিয়ে দেব। দিলে কিন্তু একটু নুনও দিয়ে দিয়েছি। আর পাস্তা, চিজ, মানে চিকেন, এগুলো মানে মনে করলেই যেন একটা দারুণ ব্যাপার লাগছে। আর দেখুন কি সুন্দর, আমার সত্যি বলছি এত সুন্দর খেতে হয়েছিল না, আপনারা একবার বানিয়ে, মানে তখন দোকানেরটা আপনারা খেতে ইচ্ছা করেন, এরা যদি একটা এমনি করে বানিয়ে নেবেন, দোকানের কিচ্ছু খেতে ইচ্ছা করবে না। সত্যি কথা বলছি, দোকানে একটুখানি পাস্তা কত দাম নেয় বলুন তো, কিন্তু হ্যাঁ ঘরে যদি একটু হয়তো ভাববেন এত খাটনি কী করবে, কিন্তু এই খাটনিটাই কিন্তু। আমি একটু পাস্তা তুলে রেখে দিচ্ছি, কেননা আমার মা চিকেন খায় না, তাই জন্য একটুখানি পাস্তা তুলে রেখে দিয়েছি, উনি চিকেন খান না ছিলাম, তাই জন্য আমার চিকেনটা পরে দিলাম। দেখুন সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার চলে এসেছে, কি সুন্দর ভালো লাগছে দেখতে। একবার বানিয়ে প্লিজ আপনারা খাবেন, আর আমাকে বলবেন সত্যি ভালো হয়েছে কি হয়নি। যদি ভালো না হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন যে আপনি যেটা দেখিয়েছেন ঠিক হয়নি। আর এতক্ষণ আপনার সাথে যদি আমার ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, আর আবার আমরা আসবো নেক্সট রেসিপি